ক্লাস 9 সূচক দ্বিতীয় অধ্যায়। তো আজকে সূচকের অঙ্কগুলো করব আমরা। তো সেই সূচক করার জন্য আগে কি করতে হবে, আমার কিছু সূত্র জানতে হবে। প্রতিটা অঙ্ক করার জন্য কিছু সূত্র প্রয়োজন, সেই সূত্রগুলো জানবো। তাহলে প্রথম সূত্র, ফার্স্ট এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন যদি এরকম থাকে, এবং তাহলে কি করব, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ কি পাওয়ারগুলো যোগ হবে। তারপরে নেক্সট এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন যদি এরকম থাকে, তাহলে যদি ভাগ থাকে তাহলে কি হবে, পাওয়ারগুলো মাইনাস হবে। তাহলে যেমন কি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এরকম। তিন নম্বর সূত্র কি, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন যদি এরকম থাকে, তাহলে কি হচ্ছে, পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এম এন। ওকে, নেক্সট 4 নম্বর সূত্র, এক্স টু দি পাওয়ার এম, সরি এটা করিয়েছি, এক্স টু দি পাওয়ার এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম যদি এরকম থাকে, তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এম। ওকে, তারপরে 5 নম্বর সূত্র, এক্স টু দি পাওয়ার জিরো, অর্থাৎ যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো থাকে, যেমন 15 টু দি পাওয়ার জিরো সমান 1, এক্স টু দি পাওয়ার জিরো সমান কি হবে 1। যাই থাকুক, যার মাথায় পাওয়ার থাকে যদি জিরো থাকে, কোনো সংখ্যার পাওয়ারে যদি জিরো থাকে, তাহলে কি হবে, সেটা 1 হবে। তারপরে নেক্সট সূত্র, হ্যাঁ 6 নম্বর সূত্র, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম এরকম যদি থাকে, তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম এরকম হবে। এগুলো মোট সূত্র। এরপরে আমি প্রথমের অঙ্কটা করতে যাই, যদি করা শুরু করি, তাহলে সূত্রগুলো মুছে দিই এবং প্রথম অঙ্কটা তুলে করার চেষ্টা করি। এই সূত্রগুলো একটু পড়ে নেবে। ফার্স্ট অঙ্ক যদি করি, আছে কি যে এক নম্বর, একের জায়গায় এক নম্বর অঙ্ক কি আছে, 5 রুট অফ 8 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2 এরকম আছে। তো এটা করতে যদি প্রথম করি, তাহলে কি হবে, 8 টু দি পাওয়ার 1/2, সরি 1/2 না 1/5 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 কে যদি আমি ভাঙি, 16 কে ভাঙলে কি হবে, 2 2 4 4 2 8 8 2 16 আর 2 টু দি পাওয়ার 4। তাহলে আমি কি করবো, 2 টু দি পাওয়ার 4 সবসময় আমি ছোট করে নেবো সংখ্যাগুলোকে, 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2। তাহলে দেখো আমি কি করেছিলাম, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন সমান কি হবে, হোল টু দি পাওয়ার এন সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে এখানে সেরকম করবো, তাহলে 8 টু দি পাওয়ার 1/5 ইন্টু 5/2। এবারে দেখো কাটাকাটি হবে, 5 5 কেটে যাবে, এবং এখানে যেটা আছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2, তাহলে 2 2 4 কেটে যাবে। দেখো আমি 8 কে আবার কি লিখতে পারি, 8 কে লিখতে 2 2 4 4 2 8 মানে 2 কিউব হোল টু দি পাওয়ার 1/2। ওকে, এখানে 5 5 কেটে গেছে আর 1/2 পড়ে আছে, ইন্টু 2 টু দি পাওয়ার -6। ওকে, তাহলে দেখো যদি করি, তাহলে 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার -6। একটা সূত্র বলেছিলাম যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এখানে দেখো, সেখানে একই আছে, এখানে এক্স এর জায়গায় 2 আছে, তাহলে কি করব, এর পাওয়ার গুলো যোগ হবে, যেহেতু মাইনাস এর সামনে, তাহলে এটা কি মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার 3/2 -6, সরি। তাহলে কি হবে, আমি এখানে করি, তাহলে 2 টু দি পাওয়ার 3/2 মাইনাস আছে কত 6, তাহলে লসাগু কত হবে, লসাগু 6, লসাগু 2 হবে, তাহলে 3 - 12 সমান 2 টু দি পাওয়ার -9/2, এটা অ্যান্সার।